পঞ্চায়েত নির্বাচনের আগে হারোয়ায় বোমা বিস্ফোরণে মৃত্যু হলো ৪৮ বছরের পরিতোষ মণ্ডলের। শিল্পীর মৃত্যুতে সরকারি সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হলেও মেলেনি সুরাহা। নুন আনতে পান্তা ফুরোয় শিল্পীর পরিবারের। সাহায্যের আশায় দিন গুনছে গোটা পরিবার। বসিরহাটের হারোয়া ব্লকের সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের কুচিয়া মোড় গ্রামে চলতি বছরের ৩রা জুলাই বোমা বিস্ফোরণে মৃত্যু হয় বছর ৪৮-এর বাউল শিল্পী পরিতোষ মণ্ডলের। অন্যদিকে এই ঘটনায় আহত হন বছর ৩৬-এর নারায়ণ পালিত। এরপর শাসক দলের পক্ষ থেকে মৃত তৃণমূল সমর্থক তথা বাউল শিল্পী পরিতোষ মণ্ডলের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিল। পরিবারের দাবি, সেই সময় আর্থিক সাহায্য ও পরিবারের চাকরি এবং একটি সরকারি ঘর দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তারপর কেটে গিয়েছে বেশ কয়েকটি মাস, কিন্তু এখনো পর্যন্ত কিছুই মেলেনি, এমনটাই দাবি ওই পরিবারের। যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি রয়ে গিয়েছে, বাস্তবে এখনো পরিণত হয়নি। মৃত বাউল শিল্পী তথা তৃণমূল সমর্থক পরিতোষ মণ্ডলের স্ত্রী সুষমা মণ্ডল ও তার ছেলে গৌর মণ্ডলকে নিয়ে কোনো রকমের দিন চলছে তাদের আর্থিক অনটনের মধ্য দিয়ে। দিন আনা দিন খাওয়া এই পরিবারে মাঝে মধ্যেই শাসক দলের স্থানীয় নেতৃত্ব এবং গ্রামবাসীরা মিলে মাঝে মধ্যেই তার পরিবারকে সাহায্য করেছে চাল ডাল এবং অন্যান্য সামগ্রিক দিয়ে, কিন্তু ঠিকমতো চলছে না তাদের সংসার। সুষমা মণ্ডলের দাবি, সরকার যদি তাদের পাশে দাঁড়ায় সেক্ষেত্রে তারা উপকৃত হবেন। প্রতিশ্রুতি দেয়া বলতে যে মানুষটা ধরো একটা শিল্পী মানুষ মারা গিয়েছে, হঠাৎ মেরে ফেলে দিয়েছে, তা আমাদের দেখতে হবে যে ওই ফ্যামিলিটা বাঁচাতে হবে, আমাদের যেভাবে হোক, আর কাজ দিতে হবে ছেলেটার। আর ওই সরকার থেকে যে ওই থানার থেকে 2 লাখ টাকা দেয় আর কি দেবো, আর আমরা চেষ্টায় আছি যে ওই ফ্যামিলিটা বাঁচার, যেভাবে বাঁচে আমরা সেইভাবে আর কি। নেতারা বলছে যে আমরা সবসময় ওদের পাশে আছি আর থাকবো, আর আমরা চেষ্টা করব যে যেভাবে এইগুলো ওনাদের সামনে আমরা দিতে পারি, যেভাবে সুবিধা হয়। আমাদের পাশে আছে, খোঁজ নেয়, চেষ্টায়ও আছে, সব কিছু ওনারা ফোন করে বলে আমরা যতটুকু তোমাদের ক্ষমতা তোমাদের আমরা সাহায্য করব, আর আমরা চেষ্টায় আছি। ওই মানুষটা খুব ভালো, কিন্তু মারা গিয়েছে, তা আমরা তোমাদের ফ্যামিলি যেভাবে বাঁচে সেইভাবে আমরা চেষ্টায় আছি, চেষ্টা করে যাব। আমাদের এইগুলো যে দায়িত্বগুলো আছে আমরা সেই দায়িত্ব পালন করব। চাকরি পাইনি, ঘর পাইনি, টাকা পাইনি, তবে বলতে কি নেতারা বলছে যে আমরা খুব হাঁটাহাঁটি করছি, আর আমরা দেখছি, আর আমরা আছি পাশে, অসুবিধা হবে না। আমরা চেষ্টায় ঠিক, আমরা না যদি টাকা দেয় তা আমরা কাজ দিতে বলবো, আর কাজ যদি না দেয় তাহলে আমরা টাকাটা পাইয়ে দেব। সংসারে তো কিভাবে চলছে ওই দিচ্ছে, ওরাও দিচ্ছে, আমরাও দিচ্ছি, দিয়ে অসুবিধে হলে ওদের কাছে বলছি, ওরা দিচ্ছে। আমাদের এই ডাক্তারপাতি সংসারে, আমার তো এই ওষুধ না হলে তাই বাঁচি না, রক্ত কম আমার গায়ে। আমার ছেলেটার কাজ, আর আমার একটা ঘর দৌড়, আর ওই আমার সংসারটা যেভাবে সুস্থভাবে চলে সেই দিয়ে। অন্যদিকে আহত নারায়ণ পালিতের পরিবার চরম সমস্যার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। দিনমজুরের এই পরিবারে নুন আনতে পান্তা ফুরোনোর মতো অবস্থায় দাঁড়িয়েছে। বোমা বিস্ফোরণে নারায়ণ পালিতের 2টি চোখ নষ্ট হয়ে গিয়েছে এবং পায়ে রড বসানো হয়েছে। বর্তমানে তিনি বিছানা শয্যা হয়ে আছে। 2 মেয়ে ও স্ত্রী এবং বাবা মিলে তাদের পরিবার। ঠিকমতো ওষুধও কিনতে পারছেন না তারা। সরকারের সাহায্যে দাবি করেছেন এই গোটা পরিবারটি। বন্ধু বান্ধব বসে গল্প করছিলাম, হঠাৎ মাঝখানে বোম ফেলে দিয়েছে, এটাই আমি জানি। তারপর থেকে আর কিছুই বলতে পারবো না স্যার। কজন ছেলে? আমরা 2-3 জনা ছিলাম। কে কে ছিল? আমি, রবিন, আর ওই পরিতোষ। তারপর কি হলো? হ্যাঁ, তারপরে কি ঘটনা ঘটলো? তারপরে ওই বোম ফেলেছিল। হ্যাঁ, কটা বোম ফেলেছিল? একটাই বোম ফেলেছিল। আচ্ছা, মানে 3 জন বোমটা ফেলে বেরিয়ে যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কি করে? হ্যাঁ, 3 জনে বসে? আমি তো ওই তারপরে পুকুরের জলে পড়ে গিয়েছিলাম, আমাকে তো উদ্ধার করলো। তারপরে আমি আর কিছু জানি না। তারপরে তো আমার চোখ অন্ধ হয়ে গেছে, তখন বোম মারার সাথে সাথে আমার চোখ অন্ধ হয়ে গেছে, 2টো চোখ দুটোই। আমি আর কিছুই জানি না। আমার 7 দিন পর্যন্ত আমার কোনো জ্ঞান ছিল না হসপিটালে।
তোমরা কি আমি চাইছো? 7 দিন পর্যন্ত কিছুই জানি না। তুমি কি চাইছো? আমি আর কি চাইবো, আমার কপালের এটা ফের ছিল, কপালে ঘটে গিয়েছে, এটা বিপদ ছিল। তৃণমূলের পঞ্চায়েত সদস্য আবু হোসেন জানান, পরিতোষ মণ্ডল মারা যাবার পর ওনার বাড়ির পাশে দাঁড়িয়েছেন তারা। ওনার কৃষক বন্ধুর যে 2 লক্ষ টাকা, সেটাও দলের পক্ষ থেকে কাগজপত্র করিয়ে দেবার ব্যবস্থা করা হচ্ছে। খুব তাড়াতাড়ি তারা টাকা পেয়ে যাবেন। জনপ্রতিনিধি হিসাবে নয়, একজন গ্রামবাসী হিসাবে তিনি সাহায্য করছেন এবং তাদের পাশে দাঁড়িয়েছেন বলেই জানান তিনি। মানুষ ছিলেন, যখন বাজারঘাটে যেতেন বা কোথাও যেতেন দল থেকে কি সাহায্য করা হয়েছে? ওনার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। সেই হিসেবে দেখুন, আমরা মারা যাওয়ার পর থেকে ওনার পরিবারের পাশে দাঁড়িয়েছি, বাজারঘাট করা থেকে আরম্ভ করে। তারপর ওনার যে কৃষক বন্ধুর যে 2 লাখ টাকা, সেটা আমরা দলের পক্ষ থেকে এই সমস্ত কিছু কাগজপত্র, বিডিও অফিস, পঞ্চায়েত বা কোর্ট থেকে এফিডেভিট যেগুলো লাগে সবটা আমরা করে দিয়েছি। প্রসেসটা প্রায় শেষ হয়ে গেছে, উনি খুব তাড়াতাড়ি ওই টাকাটা পেয়ে যাবেন। আর ওনার পরিবারের পেয়ে, যেমন এখানে লাইট ছিল না, আমরা লাইটের ব্যবস্থা করে দিয়েছি। ওনার একটু ভয় করছিলেন রাত্রেবেলা। তো এইভাবে আমরা যতটা পারছি দলের পক্ষ থেকে আমরা সাহায্য করছি গ্রামবাসী হিসেবে। উনি দলের কর্মী বা সমর্থক ছিলেন সেটা হিসেবে নয়, গ্রামবাসী হিসেবে আমরা যতটুকু পারছি সাহায্য করছি, আমরা জনপ্রতিনিধি হিসেবে বা আমাদের দলের লোক। দেখুন, টাকার প্রতিশ্রুতি তো যদি দল থেকে করে থাকে সেটা তো আমি জানি না। যেহেতু আমি জনপ্রতিনিধি নতুন হয়েছি, কে বলেছিল না বলেছিল, আমার দলের লোক তো কে বলেছে বলে আমার মনে হয় না। হয়তো অন্য বাইরের থার্ড পার্সন বলতে পারে। তবে আমরা চেষ্টা করছি যে একটা দুর্ঘটনা ঘটে গেছে, যদি আমাদের পাশে আমরা দাঁড়াতে পারি, সেটা আমরা চেষ্টা করছি। এই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতা রাজেন্দ্র সাহা। তার দাবি, তৃণমূল কংগ্রেস সন্ত্রাসবাদী তৈরি করে। তৃণমূল কংগ্রেস সন্ত্রাসবাদী তৈরি করে, সন্ত্রাসের আতুর করে এবং সন্ত্রাস সাপ্লাই করে। হাড়োয়া ব্লকে যেখানে যেখানে বোম ফেটেছে, তার মধ্যে একটা শালিপুর অঞ্চলে পরিতোষ মণ্ডল মারা গেল। সেই পরিতোষ মণ্ডল মারা যাওয়ার সাথে সাথে তৃণমূলের যে বোম্বিং সংস্থা বিভিন্ন জায়গায় সাপ্লাই হচ্ছিল, পঞ্চায়েত ভোটের আগে, আগামী দিন লোকসভা ভোটের আগেও করবে, মানুষকে হত্যা করার জন্য, মানুষকে ভয় দেখানোর জন্য, মানুষ যেন ভোট দিতে না পারে। কিন্তু সেখানে তার পরিবারকে গিয়ে, তার বাড়ির মানুষকে গিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এসেছিল যে চাকরি দেবে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল যে তাদের কিছু কাজ দেবে, কিছু জিনিসপত্র দেবে, ঘর দেবে। পুরোটাই ভাওতা, কিচ্ছু দেয়নি। তারা আজকে অনাহারে কাটছে, তাদের কেউ দেখার নেই। আমরা জানতে পেরেছি আমরা বিরোধী দল, আমরা সরকারে নেই, তবুও আমরা চেষ্টা করবো তাদের পাশে দাঁড়ানো। কিন্তু তৃণমূল কংগ্রেসের দায়িত্ব থেকে তারা এড়িয়ে গেছে এবং সন্ত্রাসবাদী তৈরি করে রাস্তায় ছেড়ে দেয় তারা। এদিকে সিপিআইএম নেতা প্রতাপ নাথ জানান, এটা পশ্চিমবাংলার আজকের দিনের অভিজ্ঞতা। কেন্দ্রীয় ও রাজ্যের সরকার ক্রমাগত মানুষকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, কিন্তু সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করে না। এটা তো গোটা পশ্চিমবাংলার আজকের দিনে অভিজ্ঞতা যে কেন্দ্রীয় রাজ্যের যে সরকার, তারা ক্রমাগত মানুষকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। যারা বেদনার্থ, যারা কন্দনার্থ, যারা আক্রান্ত, যারা ক্ষতিগ্রস্ত, তাদের সবাইকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করে না। নিজের দলের লোক হলেও করে না, পরের দলের লোক হলেও করে না। এবং পরিতোষ মণ্ডল একজন দুস্থ মানুষ ছিল, ঘটনাক্রমে শাসক শ্রেণীর পক্ষের মানুষ ছিল। তার সত্ত্বেও তার মৃত্যুজনিত দুঃখজনক ঘটনার পর যে প্রতিশ্রুতি এই সরকার তার পরিবারকে দিয়েছিল তা রক্ষা হচ্ছে না। আমরা অবিলম্বে এই প্রতিশ্রুতি পূরণ করবার দাবি জানাচ্ছি এবং দুস্থ পরিবারটিকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল রক্ষা করবার দাবি জানাচ্ছি। সব মিলিয়ে দুটি পরিবার এখন সরকারি সাহায্যের আশায় তাকিয়ে রয়েছে। কবে মিলবে সেই সরকারি সাহায্য, সেদিকেই তাকিয়ে দিন গুনছে আহত ও মৃতের পরিবার। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, ট্রাইব টিভি।